মা আমি অফিস যাচ্ছি। টিফিন খেয়েছিস? না, বাইরে খেয়ে নেবো। আর দুপুরের খাবার? দেখি দুপুরের খাবারটাও অফিসের ক্যান্টিনে খেয়ে নেবো। এ কি ধরনের মেয়ে ছেলে রে? স্বামী অফিস যাবে, তার টিফিন করে দেয় না, তাকে ভাত দেয় না। ওই জন্যই কি আমি ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম? ছাড়ো না মা। কি ছেড়ে দেবো রে? তোর বউকে এত বুঝিয়ে আমি পেরেছি যে স্বামীদের আগে ঘুম থেকে উঠতে হয়, সকালের খাবার দুপুরের খাবার তৈরি করতে হয়। তুই দেখেছিস কোনোদিন তোর বাবাকে বা তোকে না খাইয়ে বাইরে পাঠিয়েছি আমি? রান্না করা তো দূরে থাক, যদি একটু সকাল সকাল উঠতো তাতেই আমি ধন্য হতাম। তুমি অফিস বেরোচ্ছ? না না, সারাদিন তো আমি বাড়িতেই থাকবো। আর ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ, ব্রেকফাস্ট করে নিয়েছি। লাঞ্চ তো দারুণ ছিল, একদম সুস্বাদু রান্না করেছিলে তুমি। একটা কথা আমার মাথায় আসে না, এই ব্রেকফাস্ট লাঞ্চ এইগুলো যদি আমি সময় মতো না পাই, তোমাকে কি জন্য আমি বিয়ে করেছিলাম? তুমি বিয়ে করে কোনো চাকরানি আনোনি। কালকে পুচুর রাতে শরীর খারাপ ছিল, সারা রাত পুচু কেঁদেছে। ভোর 4টের সময় পুচু ঘুমিয়েছে, তাই আমি 4টের সময় শুয়েছি, ঘুমিয়ে গেছি আমি। আমরা তো আর বাচ্চা মানুষ করি নেই, এমনি সব বড় হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি আপনি কেমন ছেলে মানুষ করেছে, যে কিনা নিজের বউয়ের সমস্যাই বোঝে না। তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। আমি থাকতে চাই না তোমাদের সঙ্গে, আমি চলে যাচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, চলে যাও, দরকার নেই তোমাকে আমার। আর শোনো, ডিভোর্সটা নিয়ে নিও কিন্তু। মা আমি অফিসে যাচ্ছি। দাঁড়া, টিফিনটা করে দিয়েছি, খেয়ে নে। আর দুপুরের খাবারটা নিয়ে যা। না মা, আমার হাতে একদম সময় নেই মা। আর তাছাড়া পাপিয়া কই, তুমি রান্না করছো? কেন, ওর হাতে রান্নাটা কি তোর বেশি পছন্দ? না না, সেরকম কিছু নয় মা। এই কাজগুলো তো ধরো ওরই করার কথা, তুমি করছো তাই বললাম। হ্যাঁ, ওরই করার কথা, কিন্তু পুচু সারা রাত ওকে জ্বলিয়েছে। ওই 4টের সময় একটু থেমেছে, তাই ওই ঘুমিয়েছে, তার জন্যই ও করতে পারেনি। তাছাড়া দেখ, সমস্ত ঘরের কাজ তো ওই করে, আমাকে তো কিছুই করতে দেয় না। তো দুটো একটা কাজ যদি ওর হাতে হাতে করি, অসুবিধা কি? হ্যাঁ, তাছাড়া বিয়ের আগে তো আমি এই কাজগুলো করতাম, তোর বিয়ের আগে। তা তুই বিয়ের আগেও আমার ছেলে ছিলিস, এখনো আমার ছেলে আছিস। তা দুটো একটা কাজ যদি আমি করি, ক্ষতি কি আছে? তাছাড়া ঠাকুরের আশীর্বাদে আমার হাত পা তো সব ঠিকই আছে। এখন আমি করছি, যখন আমি পারবো না বসে থাকবো, বৌমা সবই করবে। সত্যি মা, তুমি সবকিছু কত ভালো বোঝো, তাই না? আরে বাবু, আমাদের বেলায় এরকমই ছিল, ভোর 5টায় উঠবো তো ভোর 5টাতেই উঠবো। দেখ বাবু, আমাদের বেলায় ভোর 5টা তো 5টাতেই উঠতো, তো তাতে শরীর ভালোই থাকুক আর খারাপই থাকুক। আর একটা মেয়ের মর্মই তো বোঝে। দেখ বাবু, তোকে একটা কথা বলি, ছেলেটা তো তোরও, ওর সঙ্গে তুইও তো জেগে থাকতে পারিস। আরে তুমি রেডি হয়ে গেছো? আমাকে তো ডেকে দিতে পারতে, আমি তো তোমার টিফিনটা বানিয়ে দিতে পারতাম। না, ওই মা করে দিয়েছে। আপনি কেন কষ্ট করে করতে গেলেন? আমাকে তো ডাকতে পারতেন। নিজের ছেলের জন্য খাবার বানাবো, তাতে কষ্ট কিসের? সত্যি মা, আপনার মতো এত বোস তার শাশুড়ি যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো না, তাহলে কোনো সংসারে অশান্তিও হতো না, আর কোনো সংসারে দিবসও হতো না। সময় পাল্টাচ্ছি বৌমা, যাক ওসব কথা বাদ দাও, ওর টিফিনটা ভরে দাও, দিয়ে চলো আমরা দুজনে চা খাই যা। ঠিক আছে মা, দিচ্ছি। চলুন আমরা মা বেটিতে দুজনে চা খাই গা।